অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী মেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল আমরা অ্যাড করব, আপনাদের SMS পাঠ করব, এর উত্তরগুলো প্রদান করার চেষ্টা করা হবে। আসুন অনুষ্ঠানের শুরু থেকে রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্মিলিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ। কত না সৌভাগ্যের বিষয় যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করবে, তো সে কিয়ামতের দিনে ভয়াবহতা হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে। আমাদের উচিত আমরা যেন নিজের সময়কে ইউটিলাইজ করি, ব্যবহার করি, দুরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে তুলি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কল করছেন, আপনাদের সমস্যা কি শুনব, উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ দর্শকবৃন্দ, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে আমাদের অনুষ্ঠান দেখুন। যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট করে নিন, তো পরবর্তীতে নিজের পরিবারবর্গ আত্মীয় স্বজনকে আপনারা রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন সরাসরি ফোন কলসের দিকে চলে যাই। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ কাউসার, সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা, মাধবপুর থানা। আমার শরীরে অ্যালার্জি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি কাউসার ভাই, আপনি আমাদেরকে কল করলেন সিলেট থেকে, যে আপনার শরীরে অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান, টঙ্গী, গাজীপুর। আমার শরীর দুর্বল, প্রচুর ঘুম আসে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনার শরীর দুর্বল, প্রচুর ঘুম আসে, নুরুজ্জামান ভাই গাজীপুর থেকে কল করলেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার সমস্যা মানসিক ভাবে অনেক সমস্যা আছে, আয় উন্নতি নেই, তারপরে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, সবসময় রোগ লেগেই থাকে, কোনো কাজে ভালো লাগে না, তার জন্য করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ সুলতানা খাতুন। জি সোহেল ভাই, আপনি আমাদেরকে কল করলেন জয়পুরহাট থেকে। মানসিকভাবে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, আয় উন্নতি হচ্ছে না, আর রোগ বেড়ে যাচ্ছে, এরকম আপনারই হচ্ছে। আপনি ইস্তেখারার জন্য বললেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি নীলফামারী থেকে বলতেছি, মোহাম্মদ আরিফ। আমার পেট ব্যথা, রুহানি চিকিৎসা চাই। প্রিয় ভাই, আপনি কল করলেন আরিফ ভাই নীলফামারী থেকে। আপনার পেট ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ আজহার মিয়া। আমার মির্গির হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই।
জি আজহার ভাই, আপনি কল করলেন চট্টগ্রাম থেকে, মৃগী সমস্যার রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, আর 2-3টে কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। বগুড়া থেকে হেলালুজ্জামান। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার স্ত্রীর নাম মিতু আক্তার, আমার শাশুড়ির নাম তহমিনা আক্তার। জি বগুড়া থেকে হেলালুজ্জামান ভাই কল করলেন, আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ চাষারা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ফিরিজুর রহমান। আমার বাচ্চারা এসছে জ্বর থেকে আবার মাথা একটু সমস্যা, লেডিস দাঁড়াইতে পারে না। আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুক। ফিরোজ ভাই, আপনি কল করেছেন, আপনার বাচ্চার জ্বর, মাথায় সমস্যা, ঘাড় নাড়াতে পারে না, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সিরাজগঞ্জ, মোহাম্মদ আসাদ। আমার মায়ের চোখের সমস্যা, বেশিক্ষণ তাকায় থাকতে পারে না, লাল হয়ে যায়, ওই চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করেছি, এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উভয় কল পেয়েছি। প্রথমে কিছু রুহানি চিকিৎসার উত্তর দিচ্ছি, এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। কাউসার ভাই সিলেট থেকে আমাদেরকে কল করেছিলেন, তিনি জানিয়েছেন তার শরীরে অ্যালার্জির সমস্যা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যাদেরই অ্যালার্জির সমস্যা, চুলকানির সমস্যা, শরীরে অ্যালার্জি, অনেক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, আপনি এই আমলটি করতে পারেন। আমলটি কি? কোরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 নম্বর আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি নিজের শরীরে ফু দিবেন, পাশাপাশি পানিতে ফু দিয়ে ওই পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলার দয়াতে আপনার অ্যালার্জি যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি বিশেষ তাবিজ রয়েছে, আয়াত বিশিষ্ট তাবিজ, পরামর্শ থাকবে, যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়। আপনার শহরের আশেপাশে আপনি যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করুন। আয়াত বিশিষ্ট তাবিজ, এটির দ্বারা আপনার ভেতরকে রিফাইন করবে। অ্যালার্জির সমস্যা, বিভিন্ন সমস্যা, ভিতরে যেই রক্তজনিত যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো আশা করি দূর করে দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নুরুজ্জামান ভাই আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে, তার শরীর দুর্বল, প্রচুর ঘুম আসে। এমনি যখন কারো শরীর দুর্বল থাকে, দুর্বলতার কারণে ঘুম বেশি পায়, এরকম হয়, প্রথমত একটি পরামর্শ রুহানি চিকিৎসা হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই ওয়াজিফা আপনি পাঠ করবেন 33 বা 33 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আরেকটি পরামর্শ দিব, আপনি প্রতিদিন সকালবেলা আপনি 5টি 7টি খেজুর প্রতিদিন আপনি নিয়মিত আহার করুন। তো দেখা যাবে খেজুরের মধ্যে এত ক্যালসিয়াম এবং ভিটামিন রয়েছে, প্রোটিন রয়েছে, আপনার আশা করি এই খেজুরের মধ্যে আপনার শরীরের শারীরিক যে দুর্বলতা রয়েছে, এই শারীরিক দুর্বলতা দূর হবে খেজুরের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটা আমল করতে পারেন, 1 চামচ মধু 1 গ্লাস পানির মধ্যে মিক্স করে সকালবেলা আপনি খাবেন প্রতিদিন। আশা করি এর দ্বারাও আপনার শারীরিক দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কল করেছেন আমাদেরকে আরিফ ভাই নীলফামারী থেকে, তিনি জানতে চেয়েছেন যে তার পেট ব্যথার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে। দর্শকবৃন্দ, যাদের পেট ব্যথা হয়, পেট ব্যথার কারণে যাদের খুব সমস্যা হয়, তো এই আমলটি আপনার জন্য। আমলটি কি? কোরআনে পাকে 23 পারা সূরা সফাত আয়াত নাম্বার 47, 23 পারা সূরা সফাত আয়াত নাম্বার 47, 47, এই আয়াতে কারিমাটি আপনি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। অথবা আপনি আয়াতে কারিমাটি সাদা কাগজের মধ্যে লিখে নিন, যে আয়াতে কারিমা বলা হলো 23 পারা সূরা সফাত আয়াত নাম্বার 47, এটি লিখে নিন। লিখে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি পেটে বেঁধে নিন তাবিজটি। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পেট ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছিলেন আজাহার ভাই, তিনি জানিয়েছেন যে তার মৃগী সমস্যা, মৃগী রোগের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, দোয়া করি। আপনার জন্য একটি ওয়াজিফা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে 3টি রুহানি চিকিৎসা দিয়েছেন মৃগী রোগের জন্য। একটি আপনাকে বলছি, উপস্থাপন করছি দর্শকবৃন্দ আপনাদেরকে। আর যাদের এই মৃগী রোগের সমস্যা আছে এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 66 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যিনি মৃগী রোগী তার উপরে ফুঁক দিন। এই আমলটি রেগুলার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যাদের মৃগী রোগের সমস্যা রয়েছে মৃগী রোগের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি অসুস্থ আবিদ রিসালাটি দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনি দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এখানে আপনি লগ ইন করে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে এই রিসালাটি বাংলা ভাষায় অসুস্থ আবিদ লিখে সার্চ করলে আশা করি রিসালাটি পেয়ে যাবেন। আপনি ডাউনলোড করে ওয়াজিফাটি পেয়ে যাবেন। শুধু এই ওয়াজিফা নয়, আরও অনেকগুলো ওয়াজিফা আপনি এই রিসালার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন ফিরোজুর রহমান ভাই, তিনি জানিয়েছিলেন তার বাচ্চার সমস্যা, তার বাচ্চার জ্বর, মাথায় সমস্যা, ঘাড় নাড়তে পারে না। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি করবে, আপনার বাচ্চার জন্য এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করবেন। 111 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর আপনি বাচ্চার উপরে ফু দিন। যদি বাচ্চা বড় হয়, পানি পান করতে পারে, পানিতেও ফুঁক দিয়ে দিন, ওই পানি পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যাগুলো রয়েছে সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসাদ ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে কল করেছিলেন, তার আম্মুর সমস্যা জানিয়েছেন যে তার আম্মু বেশিক্ষণ কোথাও তাকিয়ে থাকতে পারে না, তো লাল হয়ে যায়। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। আপনার আম্মুকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ডান হাত কপালে রাখবে, কপালে রেখে এরপর তিনি 11 বার ইয়া নুরু, ইয়া নুরু, ইয়া নুরু পাঠ করবে। কপালে রেখে এরপর ইয়া নুরু 11 বার পাঠ করবে এক নিঃশ্বাসে, 11 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর উভয় হাতের আঙ্গুলগুলো একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিবে। ফুঁক দিয়ে এরপর চোখে এবার মালিশ করে নেবে। এভাবে রেগুলার আমল করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন আপনার ওই সমস্যাটি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য সোহেল ভাই জয়পুরহাট থেকে। তিনি জানিয়েছেন যে তিনি মানসিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, আয় উন্নতি হচ্ছে না, রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন, সবসময় রোগ লেগেই থাকে, কোনো কাজই ভালো লাগে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে মানসিক কিছু সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, মানসিকভাবে পেরেশানগ্রস্ত, মানসিকভাবে আপনি বিধ্বস্ত, এরকম কিছু ইশারা পাওয়া যাচ্ছে। এমনি কেউ কিছু করেনি, তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আর একটি ওয়াজিফা বলা হচ্ছে, এই ওয়াজিফার উপর আপনি আমল করুন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আপনি এই দোয়াটি পাঠ করবেন, এই বাক্যটি কালেমাটি পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি আপনি পাঠ করবেন 60 বার, 60 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার দ্বারা আশা করি মানসিক সমস্যা, টেনশন, অসুস্থতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এই একটি আমল। পাশাপাশি আপনাকে পরামর্শ দিব যে কিছু সাদকা করুন। কিতাবের মধ্যে এসেছে সাদকা বালা মুসিবত পেরেশানিকে দূর করে দেয়, মন্দের 70টি দরজাকে সাদকা দূর করে। তো এই জন্য আপনাকে অনুরোধ করব, বরং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনার চোখের সামনে দাওয়াত ইসলামী দিনী খিদমত করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ 150টিরও অধিক
দেশের মধ্যে প্রায় ৮০টিরও অধিক বিভাগের মাধ্যমে দাওয়াত ইসলামী খিদমত করছে, দিনই খিদমত করছে। মাদানী চ্যানেল আপনারা দেখছেন, মাদানী চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত ইলমে দিন শিখছি, ইলমে দিনের পাশাপাশি আমরা রুহানিয়াত নেকি অর্জন করতে পারছি। ঠিক তেমনি আরও ডিপার্টমেন্ট রয়েছে। আমাদেরকে কল করেছিলেন বগুড়া থেকে হেলালুজ্জামান ভাই, তিনি জানিয়েছেন যে তার সন্তান হচ্ছে না, তো স্ত্রীর ইস্তেখারার জন্য আমাদেরকে নাম দিয়েছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে এমনি কোনো সমস্যা পাওয়া যায়নি, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। আল্লাহ তাআলা যাকে চান সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন, কন্যা সন্তান দান করেন। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে, যারাই নিঃসন্তান রয়েছে, সন্তান হচ্ছেন, আল্লাহ তাআলা সকলকে নেককার পরহেজগার সন্তান দান করুক। দোয়া করি। একটি আমল আপনাকে বলে দিচ্ছি, আমলটি আপনার স্ত্রীকে বলবেন করতে, আপনি নিজেও করতে পারবেন। আমলটি কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি পাঠ করবেন 300 বার, 300 শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। এই আমলটি করে দোয়া করবেন আল্লাহ তাআলার দরবারে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার পরেজগার সন্তানের অধিকারী হবেন। স্বামী স্ত্রী উভয় আমলটি করতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আমরা চেষ্টা করেছি আপনাদের রুহানি চিকিৎসা প্রদান করার জন্য, পাশাপাশি যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন ইস্তেখারার উত্তরও প্রদান করেছি। মনে রাখবেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের কিছু SMS আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, কিছু SMS-এর উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর আবারও আপনাদের ফোন কলসের দিকে আসবো, ফোন কলের উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে, আগামী 30 এপ্রিল SSC পরীক্ষা ভালো করার জন্য পড়াশোনার পাশাপাশি কি রুহানি চিকিৎসা আছে যাতে আমি পরীক্ষায় ভালো করতে পারি? আর আমার জন্য আর সব SSC পরীক্ষার্থীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যারাই পরীক্ষা দিচ্ছে পরীক্ষায় কামিয়াবি দান করুক, পাশাপাশি দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আমাদেরকে আখিরাতের প্রস্তুতিও নেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দুনিয়ার পরীক্ষা তো ব্যাস কোনো রকম চলে যাবে, আখিরাতের যে পরীক্ষা রয়েছে যা আমাদের সন্নিকটে, এই পরীক্ষা মৃত্যুর পর আমাদের বিভিন্ন ঘাঁটি রয়েছে, তখন আমরা এটার রেজাল্ট বুঝতে পারবো। এই জন্য আমাদের পরবর্তীতে যে পরীক্ষা পড়বো এর জন্য আমাদেরকে এখন থেকে নেকির কাজ করা উচিত। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আর আপনি ভালো ফলাফলের জন্য আমল জানতে চেয়েছেন, পাশাপাশি দর্শকবৃন্দ যারা দেখছেন, যারা SSC পরীক্ষা দিবেন বা কোনো পরীক্ষার্থী আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাচ্ছেন, পড়ালেখা করুন, পাশাপাশি একটি আমল বলা হচ্ছে এটি করতে থাকুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পর 16 বার 16 টাইম 16 বার সূরা ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ, এই সূরাটি পাঠ করবেন 16 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন ভালো রেজাল্টের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাহুল ভাই আমাদেরকে মানিকগঞ্জ থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে তার দাঁত ব্যথার রুহানি চিকিৎসা জানতে চান। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি দাঁত ব্যথার জন্য এই আমলটি করতে পারেন। কুরআনে পাকে সূরা ইয়াসিনের একটি আয়াতে মুবারাকা, এই আয়াতে মুবারাকা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর হাতের আঙ্গুলে ফুঁক দিয়ে যেই দাঁতে ব্যথা ওই দাঁতে মালিশ করবেন। আয়াতে মুবারাকা কোনটি? বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াতে মুবারাকাটি পাঠ করবেন 3 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর হাতে আঙ্গুলে ফুঁ দিয়ে দাঁতে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দাঁতের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার স্বামীর সাথে আমার যোগাযোগ হচ্ছে না, তো কি আমল করলে তাকে আমি আবার ফিরে পাবো বা তার সাথে যোগাযোগ হবে? রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখুন অনেক সময় হয়ে যায় যে নিজেদের ঘরের মধ্যে কিছু
সামান্য বিষয় নিয়ে নিজেরা কথা কাটি, ছোট ছোট বিষয় নিয়ে আমরা ঝগড়া করি, মাইন্ড করি, এরপর এই ছোট বিষয়গুলো বড় আকার ধারণ করে, আর এতে কি হয় পরবর্তীতে বিভিন্ন রকম এই সমস্যা দেখা দেয়। তো এর জন্য উচিত নিজেদের মধ্যে কিছুটা স্যাক্রিফাইস এর মন মানসিকতা তৈরি করা। হ্যাঁ, আমার ভুল হয়েছে, তো আমি যদি মাফ চাই তো কি হয়ে যাবে, স্বামী স্ত্রী তো আল্লাহ তাআলা বোঝা তৌফিক দান করুক। নিজের যদি কোনো সমস্যা থাকে স্বামীকে কল করে তার কাছে ক্ষমা চেয়ে নিই, তাকে বোঝানোর চেষ্টা করি, আর হবে না, আর করব না। আশা করি আপনার স্বামীর অন্তর নরম হবে। আর একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, যদি এটা দর্শকবৃন্দ আপনাদের জন্য, যদি স্বামী অসন্তুষ্ট থাকে তাহলে স্ত্রী আমলটি করবে, আর যদি স্ত্রী অসন্তুষ্ট থাকে স্বামী আমল করতে পারবে। আমলটি যখন রাতে ঘুমাবেন, রাত্রে ঘুমালে এরপর আপনি ঘুমানোর পূর্বে বিছানায় বসে আপনি এই ওয়াজিফা ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওয়াজিফাটি 20 টাইম 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানির কথা জানিয়েছেন, যোগাযোগ হচ্ছে না স্বামীর সাথে, আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার নানুর কোমরে খুব ব্যথা করে, কোমর ব্যথা কমানোর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার নানুর সমস্যা দূর করে দেখ। দোয়া করে আপনার নানুকে এই আমলটি করতে বলুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার নানুর যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। কোমরে ব্যথার জন্য আপনার নানুকে বলবেন তিনি যেন এই ওয়াজিফা কোরআনে পাকে সর্বপ্রথম যে সূরা ফাতিহা এটি 41 বার পাঠ করবে। কখন পাঠ করবে? যখন তিনি ফজরের নামাজ পড়েন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে পাঠ করবে। অর্থাৎ সুন্নত পড়ে নিয়েছেন, ফরজ এখনও পড়েননি, এই ফরজের পূর্বে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, কোমরে ব্যথা রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসার পক্ষ থেকে বিশেষ দমকৃত কালো সুতা প্রদান করা হয়। এই সুতা ব্যবহার করার দ্বারাও আশা করি কোমরে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন গলা ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। যাদেরই গলা ব্যথা রয়েছে তো এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে গলা ব্যথা দূর হবে। আর যদি ঠান্ডার কারণে লেগে থাকে তাহলে একটু ঠান্ডা থেকেও বেঁচে থাকবেন, যেহেতু বর্তমানে একটু গরমের সমস্যা, রোদের তাপ, গরম। তো অনেক সময় দেখা যায় ইফতারির সময় আমরা ঠান্ডা পানিটা খাওয়ার একটা প্রবণতা দেখা দেয়, আর এই ঠান্ডা পানির খাওয়ার মাধ্যমে কি হয়ে যায়, গলার মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয়। তো এক্ষেত্রে নিজেকে একটু সচেতন এবং বাঁচিয়ে রাখুন। আর গরম পানি দিয়ে গড়গড়া করার দ্বারাও গলা ব্যথা জন্য খুবই উপকারী ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে আরিয়ান হোসেন ভাই কল করেছেন মাদারীপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার আম্মুর বাম হাতের বাহুতে অনেক ব্যথা করে, তো আম্মুর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আরিয়ান ভাই, আপনি আপনার আম্মুকে এই আমলটি বলে দিন। আশা করি আমলটি করার দ্বারা তার যে সমস্যা রয়েছে বাহুতে ব্যথার সমস্যা দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে এই ওয়াজিফা ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি। এই ওয়াজিফাটি একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের হাতে ফু দিয়ে এরপর ব্যথার স্থানে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে ব্যথা রয়েছে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ধবল রোগের জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। ধবল শ্বেত রোগকে বলা হয়। শ্বেত রোগ শরীরে সাদা সাদা হয়ে যায়, তো এই আমলটি করতে পারেন ধবল রোগের জন্য, শ্বেত রোগের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে প্রতিদিন 10 বার এই ওয়াজিফা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়াজিফাটি পাঠ করবে, বলে দেওয়া হলো 10 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন। পাশাপাশি
পানিতে ফু দিয়ে ওই পানিও পান করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। আমি গাজীপুর মোবাইল থেকে বলছিলাম। আমার নাম হলো কামাল শেখ। আমার ব্যবসায় কোনো আয়ামত নাই, ব্যবসা কিনা ভালো নাই। যে কোনো কাজে করতে যাই সফল হই না, বাধা আসে। এই কাজে যেতেছি খালি ব্যর্থ। কিছু করে খেতে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম দোস্তাবত। জি কামাল শেখ ভাই, আপনি আমাদেরকে কল করলেন আপনার আম্মুর জন্য, আপনার জন্য। আপনার ব্যবসার কোনো লাভ হচ্ছে না, উন্নতি হচ্ছে না, কোনো কাজে আপনি সফলতা পাচ্ছেন না। আপনার আম্মুর নাম জানালেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আবুল কালাম আজাদ চাইবাড়া থেকে বলছিলাম। আমার ঘর থেকে টাকা হারিয়ে যায়, রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ শামীম। আমার বোনের শরীরে পানি জমেছে, পেটেও পানি জমেছে, বসলে পেট ফুলে যায়। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। দেশের বাড়ি বলা। আমার মায়ের সমস্যা, শরীর দুর্বল আর শরীরের ভিতরে কিরকম লাগতেছে সে নিজে বলতে পারতেছি না। ঘুমও হয় না, আপনার খাওয়া দাওয়া রুচি নেই। আমার মায়ের জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ আনোয়ারা বেগম, নানির নাম মোহাম্মদ জাহানারা বেগম। জি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ওয়ালিউল্লাহ ভাই দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম নিলয়, কিশোরগঞ্জ জেলা। আমার শ্বাসকষ্ট সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবিবুল শেখ, খুলনা বাগেরহাট। আমি কাটতে পারি নে, মাজা ব্যথা, পায়ে বল পাই না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হলো মোহাম্মদ আবুল হুসাইন ভুইয়া, চাকরি নারায়ণগঞ্জ। আমার ভালো ইন্টারভিউ দেওয়ার পরেও চাকরি হয় না। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সাহেদা খাতুন। জি প্রিয় ভাই, আপনি কল করলেন, আমাদেরকে জানালেন যে আপনার বারবার ইন্টারভিউ দেওয়ার পরও চাকরি হয় না, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করলেন অনেকে, আমরা কিছু কল অ্যাড করলাম অনুষ্ঠানে, উত্তর দেওয়ার চেষ্টা করছি। আবারও কিছু রুহানি চিকিৎসার উত্তর আগে দিব, এরপর ইস্তেখারার জন্য যারা আমাদেরকে বলেছেন ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন আবুল কালাম আজাদ ভাই গাইবান্ধা থেকে। তিনি জানিয়েছেন যে তার ঘর থেকে টাকা হারিয়ে যায়, তো এই জন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি হারিয়ে যাওয়া টাকা ফেরত পাওয়ার জন্য কিছু আমল রয়েছে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে কিছু ওয়াজিফা দিয়েছেন। এর মধ্যে একটি ওয়াজিফা আমি বলে দিচ্ছি। ওয়াজিফাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হারিয়ে যাওয়ার টাকা ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমলটি করতে থাকুন। আর আরও কিছু আমল রয়েছে জানার জন্য আপনি উক্ত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালাটি আপনি দাওয়াত ইসলামের যেই প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা লাইব্রেরি রয়েছে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net, এখান থেকেও আপনি
সংগ্রহ করতে পারবেন বুকস লাইব্রেরিতে গিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা যদি চাই আমাদের টাকা পয়সা অলংকার স্বর্ণ গহেনা পাশাপাশি দামি বা প্রয়োজনীয় ইম্পর্টেন্ট যে জিনিসপত্রগুলো রয়েছে আসবাবপত্র কাগজপত্র এগুলো হেফাজতে থাকুক, এজন্য আমাদেরকে এই আমলটি করা উচিত। আমলটি করলে আশা করি আমাদের সম্পদগুলো হেফাজতে থাকবে। একটি ওয়াজিফা রয়েছে ইয়া জালিলু ইয়া জালিলু ইয়া জালিলু। এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার দামি যে জিনিসটি রয়েছে টাকা পয়সা হলে টাকা পয়সা কাগজপত্র সম্পদ যে কোনো জিনিস এর উপরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার এটি নিরাপদে থাকবে, হারিয়ে যাবে না, চুরি হবে না, আগুনে ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন শামীম ভাই রাজশাহী থেকে। তার বোনের শরীরে এবং পেটে পানি জমেছে, বসলে পেট ফুলে যায়। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু। এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফাটি 115 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিয়ে পানি পান করবে, নিজের শরীরেও ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে পেরেশানি রয়েছে সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নিলয় ভাই আমাদেরকে কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার শ্বাসকষ্ট সমস্যা, শ্বাসকষ্টের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এক বিশেষ তাবিজ রয়েছে যাদের শ্বাসকষ্টের সমস্যা, হাঁপানির সমস্যা, গলার যে রোগগুলো রয়েছে গলার রোগের কোনো সমস্যা হলে এই তাবিজটি আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের থেকে আপনি সংগ্রহ করে নিন। যোগাযোগ করুন আপনার আশেপাশে কোথায় রুহানি চিকিৎসার ডিপার্টমেন্টের লোক রয়েছে, বস্তা রয়েছে, স্টল রয়েছে। বিশেষ করে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানের মধ্যে জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আর ওয়াজিফা একটি বলে দেওয়া হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু। এই ওয়াজিফাটি আপনি 9 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর আপনি পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলার দয়াতে আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজিজুল শেখ ভাই আমাদেরকে কল করেছিলেন খুলনা থেকে। তিনি জানিয়েছেন যে মাজায় ব্যথা আর পায়ে বল পায় না, অর্থাৎ পায়ে শক্তি পাচ্ছেন না, আর হচ্ছিল কোমরের ব্যথা। কোমরের ব্যথার জন্য রুহানি চিকিৎসা আমরা বলে দিয়েছিলাম, আবারও বলছি ফজরের নামাজের ফরজ এবং সুন্নত এর মধ্যবর্তী সময়, অর্থাৎ সুন্নত পরে ফরজের পূর্বে এই দুটার মাঝামাঝি সময় সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই আমলটি রেগুলার করতে থাকুন। আশা করি আপনার কোমরের ব্যথা যে রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর পাশাপাশি ইয়া সালাম 33 বার পরে পানিতে ফু দিয়ে পানিও পান করুন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আপনার পায়ে শক্তি পাচ্ছেন না, সমস্যাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন গাজীপুর থেকে কামাল শেখ ভাই। তিনি জানিয়েছেন যে তার ব্যবসার মধ্যে কোনো আয় উন্নতি নাই, বেচা কেনাও ভালো হচ্ছে না, যে কাজই করতে যান সফল হচ্ছেন না, বাধা আসে। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন বরকতের জন্য, যেন আপনার আয় উন্নতি হয়, বেচা কেনা ভালো হয়, বরকত হয়। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি ব্যবসায় আয় উন্নতির জন্য আপনি একটি আমল করতে পারেন। আমলটি হচ্ছে একটি সাদা কাগজ নেবেন, সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি আপনি একটি সাদা কাগজে লিখে নেবেন 35 টাইম, 35 বার আপনি লিখে নেবেন। এটি লিখে এরপর আপনি ল্যামিনেটিং করে নিন। কাগজটি ল্যামিনেটিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি বরকত হবে, আপনার বেচা কিনাও ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন ওয়ালিউল্লাহ ভাই নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার মায়ের শরীর দুর্বল,
আর শরীরের ভিতরে কেমন লাগছে সে নিজেও বলতে পারে না, ঘুমও হয় না, আর খাওয়া দাওয়ার রুচি হয় না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, শারীরিক দুর্বলতা এবং টেনশনের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, দোয়া করি। আর আপনার আম্মুর জন্য কিছু রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন, আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার আম্মুর যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে, তাকে বলবেন তিনি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটি পাঠ করবে। এই ওয়াজিফাটি 60 টাইম 60 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি এই আমলটি করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আবুল হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তিনি বারবার ইন্টারভিউ দেন, ইন্টারভিউ দেওয়ার পরও চাকরি হচ্ছে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করতে হবে, কারণ যারা ধৈর্য ধারণ করেন তাদের জন্যই সুমিষ্ট ফল রয়েছে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। আপনি ইন্টারভিউ দিচ্ছেন, একটার পর একটা বারবার দিচ্ছেন, কিন্তু চাকরি হচ্ছে না। তো আপনি একটি আমল করতে পারেন হালাল রিজিকের জন্য, চাকরি পাওয়ার জন্য। আমলটি কি? আপনি 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যেই সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, নফল নামাজ পড়া নিষিদ্ধ, ওই সময়গুলো ব্যতীত অন্য কোনো সময় আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এরপর এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু। এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন কতবার? 182 বার। 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন হালাল রিজিকের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকুন। আর 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটিও আপনি 16 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে যারা কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, কয়েকটি SMS নিব আপনাদের। SMS নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রাজশাহী থেকে, আমার দাদি হাঁটতে পারে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। হাঁটতে পারে না, কি সমস্যা, মূল সমস্যা যদি আমাদেরকে মেসেজ করে জানাতেন তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতাম। হয়তো পায়ে ব্যথা, এজন্য হয়তো বা হাঁটতে পারছে না। যদি এমন হয় তাহলে এই আমলটি আপনার দাদিকে করতে বলবেন। আমলটি হচ্ছে ইয়া মুগনি। ইয়া মুগনি একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে এরপরে ব্যথার স্থানে মালিশ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যেই ব্যথা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বড় ভাইয়ের মাথার চুল পড়ে যাচ্ছে, তো এই জন্য কী আমল করবে? তো আমলটি এটা আপনি আপনার ভাইকে বলতে পারেন, তিনি যেন কোরআনে পাকের একটি সূরা, সূরাতুল লাইল, সূরা লাইল এটি পাঠ করবে 41 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এরপর যে তেল আপনার ভাই ব্যবহার করে ওই তেলে ফুঁক দিবে। ফুঁক দিয়ে এই তেল প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে মাথায় ব্যবহার করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভাইয়ের যে চুল পড়ার সমস্যা রয়েছে, চুল পড়ার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ঢাকা থেকে আমাদেরকে মেসেজ করেছেন যেন একটা চাকরি পেয়ে যান, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। চাকরির জন্য এখনই আমল বলা হলো, এই আমল করতে পারেন। নামাজের বিষয় 2 রাকাত নামাজ নফল নামাজ পড়বে,
মাকরু সময় ব্যতীত আর নামাজ শেষে ইয়া লাতিফু 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকের কল এবং মেসেজ রয়ে গিয়েছে, সকলের কল এবং মেসেজের উত্তর আমরা দিতে পারিনি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিতে আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে সকলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মালিক মওলা, যারা আমাদেরকে কল করেছেন তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মালিক মওলা, যারা ব্যবসার মধ্যে যাদের উন্নতি হচ্ছে না, আয় হচ্ছে না, বরকত হচ্ছে না ইয়া আল্লাহ উন্নতি দান করে দিন, বরকত দান করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মালিক মওলা, যারা পেরেশানগ্রস্ত পেরেশানি দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মালিক মওলা, যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। শেখ তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।